পুলিশের তোলাবাজি কোনো নতুন বিষয় নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও পুলিশের ভাইরাল হয়, যেখানে পুলিশকে তোলা তুলতে দেখা গিয়েছে। এবার লরির থেকে তোলা তুলে পুলিশের আবার দাদাগিরি। রাস্তায় রীতিমতো ধুন্ধুমার স্থানীয়দের সঙ্গে। লরি ও ট্রাক্টরে পাথর বোঝাই গাড়িগুলি থেকে রীতিমতন মর্জি মাফিক পুলিশ টাকা নিচ্ছে। কারোর কাছে 15,000, তো কারো কাছে আবার 10,000। ফাইন হলে দিতে হয় 1 থেকে 1.5 লাখ টাকাও। কেউ দিতে যদি অস্বীকার করে, সেই গাড়ি আটকে রেখে চালকদের বিরুদ্ধে বিভিন্ন কেস দিচ্ছে পুলিশ। পুলিশ পাবলিক সার্ভেন্টের ভূমিকা পালন না করে পুলিশই নাকি মানুষের উপরে অত্যাচার করছে, এই অভিযোগ উঠছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। আর এই টাকা তোলা আটকাতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। বীরভূমের নলহাটি এলাকার ঘটনা। জানা গিয়েছে, নলহাটি থেকে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তা দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থাতেই পড়ে আছে। সরকার আসে চায়, কিন্তু রাস্তার কোনো রকম কোনো মেরামত হয় না। আর তাতে করেই সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি মানুষদের। বিশেষ করে এই সমস্ত রাস্তার উপর দিয়ে যাওয়া মালবোঝাই গাড়ি খুবই সমস্যায় পড়ে। তবে এলাকাবাসীদের ক্ষোভ কিন্তু মূলত এই বেহাল রাস্তা নিয়ে নয়। তাদের ক্ষোভ মূলত নলহাটি থানার পুলিশ লরি ও ট্রাক্টরের পাথর বোঝাই গাড়িগুলি থেকে মর্জি মাফিক টাকা তোলে। কেউ দিতে অস্বীকার করলে সেই গাড়ি আটকে রেখে গাড়ির চালকদের বিরুদ্ধে একাধিক কেস দেওয়া হয় বলে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। শোনাবো আপনাদের অভিযোগকারী দায়েন ঠিক কি বলছেন। নলহাটির প্রশাসন আপনার বাইরে 57 নম্বরের গাড়ি, পার গাড়ি 15,000 টাকা করে মান্থলি নেয়। কেন মান্থলি নেয়? ওদের ওভারলোড যাওয়ার জন্য। মুর্শিদাবাদের গাড়ি আর আমাদের গাড়ি যদি যায়, তো আমাদের গাড়িগুলো পার্কিং করে আপনার 1 লাখ 1.5 লাখ করে ফাইন করে। না যদি দেয় তো ড্রাইভারকে জেল দেয়, চালান করে। এসবগুলো কেন? কাকে বলতে যাবো আমরা এই কথাগুলো? পুলিশ হচ্ছে পাবলিক সার্ভেন্ট, পুলিশ সবাইয়ের জন্য, কিন্তু পুলিশে আমাদের উপরে অত্যাচার করছে। নলহাটি বাসীর জন্য, নলহাটি সকলের জন্যে, জনগণের জন্য নলহাটি মানে পুলিশ অত্যাচার করছে। কেন করবে এটা? তার জন্য আমরা পথ অবরোধ করেছি আজকে। অন্যদিকে অভিযোগকারী রেবিউল আলম কি বলছেন শোনাবো আপনাদের। আজকে মূলত 3 থেকে 4টে বিষয় রয়েছে। এখানে লোকাল আমাদের নলহাটি বিধানসভার আছে এবং নলহাটি পৌরসভার অনেক মানে খেটে খাওয়া ঘরের ছেলে একটু আশাতে ট্রাক্টর নিয়েছিল, অনেকে ধার দেনা করে নিয়েছে, সুদের উপরে টাকা নিয়েও নিয়েছে এবং সোনাদানা বিক্রি করেও নিয়েছে। অনেকে একটা আশা পেয়েছিল যে লোকাল ছেলেরা এখানে একটা গোলা চলছিল আগে, তো প্রশাসনের একটা মানে প্রশাসন সেই সময়টাই উদাসীনতাই ছিল, দেখেনি। একটু লোকাল ছেলে একটু ফেসিলিটি পেয়েছে, সবাই দেখা দেখি অনেকেই ট্রাক্টর নিয়েছে। তো এখন বিশেষ করে দেখছি যে ট্রাক্টরওয়ালাদের উপরে অত্যাচারটা বেশি হচ্ছে। কে করছে? প্রশাসন করছে। ট্রাক্টরওয়ালাদের উপরে অত্যাচারটা হচ্ছে। যদি ট্রাক্টরওয়ালা থেকে প্রথম থেকেই কড়াকড়িভাবে এই গোলার ক্ষেত্রটা নিত, তাহলে এত বাড়াবাড়ি হতো না, ট্রাক্টরও নিত না। যে যেমন কর্ম করে খাচ্ছিল সেরকমভাবেই খেত। এরকম হঠাৎ পদক্ষেপ কেন? হঠাৎ পদক্ষেপ নিচ্ছে এই যে এখানে রয়্যালটি গেট রয়েছে, রয়্যালটি গেটে টাকা তোলা হচ্ছে। আমাদের প্রত্যেকেরই দাবি, আমরা স্থানীয় এবং লোকাল ট্রাক্টর যতজনের রয়েছে সকলের একটাই দাবি যে টাকাটা অবৈধভাবে নেওয়া হচ্ছে। সকলের দাবি যেটা, যে সরকারিভাবে নেওয়া হোক। সরকার টাকা নিক, সরকারি স্টাফ তো আছে, সরকার তো নিজস্ব স্টাফ আছে, বিএলআর ডিপার্টমেন্ট আছে এখানে, বিএলআর স্টাফে এখানে ডিসিআর কাটো। তো সকলের জন্য যেন আইনটা সকলের জন্য সমান না হয়, আমাকে দেখে ছেড়ে দিবে আর দুজনকে কাটবে, এইসব জিনিস সিস্টেমটা যাতে না হয়, এটা মূলত বিষয়। আজকের যে বিষয়টা প্রথম একটা বিষয় এটা। দ্বিতীয় বিষয়, রাস্তার ক্ষেত্রে রাস্তাটা প্রচণ্ড হারে খারাপ হয়ে আছে। ট্রাক্টর লরি যাতায়াত যখন খালি গাড়ি যাচ্ছে, তো বিশাল আওয়াজ উঠছে, একটা মানে এমনভাবে আওয়াজ উঠছে যে হার্টের পেশেন্ট থাকলে তাদের সমস্যা তো হবেই, এবং মানে ঘুম তো হবেই না রাত্রিবেলায়, এত আওয়াজ উঠছে। এই রাস্তার পাকা রাস্তার দাবি দীর্ঘদিন ধরে আছে। আর ধুলো দেখলে তো আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে, এমন ধুলো। আর লরি তো ধরেন বিশাল স্পিডে চলে। কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, বাচ্চা ছেলে মারা গেছে।
অনেক রিকোয়েস্ট করেছি, জোরহাত করেছি প্রশাসনকে, কিন্তু এইসব জিনিসগুলো কয়েকদিনের জন্য স্থিতিশীল হয়ে থাকে, তারপরে আবার যেমনকার তেমনি হয়ে যায়। পুলিশের ভূমিকা নিয়ে কোনো ক্ষোভ রয়েছে? অবশ্যই। এখন তো বর্তমান নলহাটি থানার পুলিশের উপরে তো অবশ্যই ক্ষোভ, মানে প্রচণ্ড হারে সাধারণ মানুষের ক্ষোভ আছে। হ্যাঁ, অনেকে হয়তো ভয়ে কিছু বলছে না। হ্যাঁ, সাধারণ মানুষ তো বুঝতে পারছেন যে তারা ডাল ভাত খেয়ে শান্তিতে থাকতে চায়, এবং নলহাটি, বিশেষ করে নলহাটি বিধানসভার মানুষ, নলহাটি পৌরসভার মানুষ খুবই শান্তপ্রিয়, খুবই ভালোভাবে থাকতে জানেন এবং মিলিতভাবে থাকেন। তারই হয়তো ফায়দা লুটছে। যিনি দায়িত্বে আছেন ওনাকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে যে দেখুন স্যার, অনেকবার অবরোধ করেছি আমরা পাড়াতেও করেছি, আজকে এখানে যেমন হচ্ছে, এর আগে অনেকবার অবরোধ হয়েছে, ওনার চেহারা দেখতে পাইনি আমরা বারবার বলেছি যে উনি আসুক, উনি কথা বলুন, উনি আসেননি, আজকেও উনি আসেননি এখন পর্যন্ত। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটা রিপোর্ট দেখাবো আপনাদের। একাধিক ইস্যু নিয়ে নলহাটি ঝাড়খণ্ড যে রোড রয়েছে সেই রোডে কিন্তু পথ অবরোধ কর্মসূচি করলো স্থানীয় বাসিন্দা, পাথর ব্যবসায়ী এবং বেশ কিছু ক্ষেত মজুর কৃষকেরা। কেন তাদের পথ অবরোধ, কী কারণে তাদের পথ অবরোধ? তাদের দাবি রয়েছে যে নলহাটি প্রশাসন ও পুলিশ একেবারেই এই রোডদের উপর নজর দিচ্ছে না। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনছে পথ অবরোধকারীরা স্পষ্ট জানিয়েছে যে পুলিশ মর্জি মাফিক ট্রাক্টর, লরি থেকে বিভিন্নভাবে অবৈধভাবে কিন্তু মর্জি মাফিক টাকা তুলছে। আবার সেই টাকা যদি দিতে না পারে চালকেরা, তাদেরকে আবার ঘুরিয়ে বিভিন্ন মামলায় তাদেরকে অভিযুক্ত করে কিন্তু হেনস্থাও করছে। এমনই অভিযোগ তুলছে পথ অবরোধকারী আন্দোলনকারীরা। তাদের আরও দাবি রয়েছে, কৃষকেরা রয়েছে এই আন্দোলনের সঙ্গে, তাদের দাবি রয়েছে যে নলহাটি ঝাড়খণ্ড লাগোয়া যে রোড, সেই রোডে কিন্তু একেবারে ধুলোময়, বেহাল রাস্তা, আর সেই বেহাল রাস্তার ধুলো কিন্তু জমির ফসলকে নষ্ট করছে। আর তাদের এই জন্যই কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে তারা ক্ষোভে ফুটে পড়েছে পুলিশ ও নলহাটি প্রশাসনের বিরুদ্ধে। তারা একাধিক ইস্যু, একাধিক দাবি দফা নিয়ে কিন্তু তারা পথে নেমেছে এবং পথ অবরোধ করেছে। এই পথ অবরোধে জেরে কিন্তু বেশ কিছুক্ষণ যানজট থাকে, এবং যানজট থাকা সত্ত্বেও যেখানে দেখা গিয়েছে যে আন্দোলনকারীরা কিন্তু রীতিমতোই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে। রীতিমতোই আরও জানা যাচ্ছে যে পুলিশ মর্জি মাফিক টাকা তুলছে, এমনই অভিযোগ আনছে পথ অবরোধকারী আন্দোলনকারীরা। একদিকে রাস্তার অবস্থা ভালো না, বেহাল দশা, অন্যদিকে লরি ও ট্রাক্টরের পাথর বোঝাই গাড়িগুলি থেকে মর্জি মাফিক টাকা নিচ্ছে পুলিশ। কারোর কাছে 15,000 তো কারোর কাছে 10,000। ফাইন হলে দিতে হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। কেউ দিতে যদি অস্বীকার করে, সেই গাড়ি নাকি আটকে রেখে রীতিমতন চালকদের কেস দিচ্ছে পুলিশ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।